দর্শক, এই মুহূর্তে রয়েছি ঠাকুরগাঁও বিমানবন্দর। ঠিক ঠাকুরগাঁও বিমানবন্দরের যে কন্ট্রোল টাওয়ারের নিচে রয়েছি, যেটি পরিত্যক্ত সেই 1980 সাল থেকে। এটি হচ্ছে রানওয়ে, যে রানওয়েতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই চাচা ভ্যান চালাচ্ছে এবং আরও কিছু ভ্যান এখানে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা তো ঠাকুরগাঁও বিমানবন্দর। এইখানে কি বিমান ওঠানামা করতো এক সময়? হ্যাঁ, আগে লাগছিল। আগের চাইতো আপনারা দেখছেন? হ্যাঁ, দেখছি, আমরা তখন ছোট ছিলাম। এটা তাহলে বন্ধ হয়ে গেছে কেন, এটা বলতে পারেন? বন্ধ হয়ে গেছে যাত্রীর অভাবে, যাত্রী আসে না। এটা তো আবার চালু হবে শুনতেছি। চালু হবে বলে শুনতেছি। হইলে ভালো হবে না? হলে ভালো হবে। আচ্ছা, দর্শক দেখলেন যে আগে এখানে বিমান ওঠানামা করতো এই রানওয়েতে, এখন বিমানের বদলে ভ্যান চলতেছে। আর আপনাদেরকে আরও একটু দেখাই যে ঠাকুরগাঁও বিমানবন্দরের যে কন্ট্রোল টাওয়ার, সেই কন্ট্রোল টাওয়ারের সামনের দৃশ্য দেখাই। এখানে বর্তমানে পেঁয়াজ চাষ, পেঁপে চাষ, কলার চাষ, তারপর হচ্ছে গিয়ে আপনার ছাগল বিচরণ, তারপর যা দেখলাম আমরা আলু চাষ, সব কিছুই আসলে হচ্ছে, কিন্তু আসলে বিমান চলাচল বর্তমানে বন্ধ রয়েছে। এই দেখতে পাচ্ছেন রানওয়ে, এটিও পরিত্যক্ত। তো বিএনপি ইশতেহারে বলেছে যে তারা যদি ক্ষমতায় আবার আসে, তাহলে তারা এই ঠাকুরগাঁও বিমানবন্দরটি আবারও চালু করবে। এই যে বিমানবন্দরের যে কন্ট্রোল টাওয়ার দেখতে পাচ্ছেন, তার দরজা জানালা, এটি আসলে সামরিক বিমান ঘাঁটি হিসেবে 1940 সালে এটি প্রতিষ্ঠা হয়। তারপর এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এটি ব্যবহার হয়েছিল, এবং 1980 সালে এটি বন্ধ হয়ে যায়। তো এটি আবার যদি চালু হয়, তা হয়তো ঠাকুরগাঁওবাসীর জন্য এটি একটি আশীর্বাদ হিসেবে সবাই দেখবে। এই যে রানওয়েতে গাড়ি চলতেছে দেখেন, আর ভ্যান গাড়িও চলতেছে।